আচ্ছা ঠিক আছে, তো মেথডসটা শুরু করছি। প্রথমে হচ্ছে ডিফাইনিং আ মেথড। তো মেথড কী করে ডিফাইন করতে সেটা দেখাচ্ছি। তো ধর একটা মেথড বানাবো এখানে, এখানে একটা কোড লিখে রেখেছি আগে থেকে। মেন মেথড বানিয়েছি, একটা স্ক্যানার ক্রিয়েট করেছি, দুটো ইন্টিজার নিয়েছি, দুটো ইনপুট নিয়ে নিয়েছি ওই দুটো ইন্টিজারে, N1 আর N2-তে। তো এবার তোর ওই দুটো সাম ক্যালকুলেট করার জন্য একটা মেথড বানাই। তো তোর ইন্ট অ্যাড একটা মেথড বানালাম, একটা প্যারামিটার হচ্ছে এ আর একটা প্যারামিটার বি, দুটো প্যারামিটার নিলাম। এবার একটা এস বলে ভ্যারিয়েবল বানালাম, যে ওখানে দুটোর সাম ক্যালকুলেট করলাম, দিয়ে এসটাকে রিটার্ন করে দিলাম। এর একটা মেথড। এবার এই মেথডে ধর তোর এখানে একটা মেথডটাকে পাবলিক ইন্ট লিখলাম, ঠিক আছে। তো এবার মেথডের কটা তোর কম্পোনেন্টস আছে ওগুলো মুখস্থ করতে হবে। তো মেথডের কম্পোনেন্টগুলো বলছি। এই যে তোর এই ফার্স্ট লাইনটা, এটাকে এখানে দিয়ে দিই। এই যে তোর ফার্স্ট লাইনটা, এটাকে বলে মেথড হেডার বা মেথড প্রোটোটাইপ। তোর প্রথমটা যেটা বলে সেটা হচ্ছে মেথড হেডার বা মেথড প্রোটোটাইপ, এই পুরো লাইনটাকে। তারপর তোর মেথড এই পার্টটাকে বলে মেথড সিগনেচার। এই পার্টটাকে বলে হচ্ছে মেথড সিগনেচার। দেখে নিই একবার এখানে মেথড সিগনেচার। হ্যাঁ, তো এই শুধু এখান না, কোন পার্টটা, এইখানে তোর মেথডের নামটা থেকে, মেথডের নামটা আর এই প্যারামিটার লিস্টটা, এই দুটোকে একসঙ্গে নিয়ে বলে মেথড সিগনেচার। তো হলো মেথড সিগনেচার। তারপর আছে তোর অ্যাক্সেস স্পেসিফায়ার। এইটাকে বলে অ্যাক্সেস স্পেসিফায়ার। তো এটা পাবলিক হতে পারে, প্রাইভেট হতে পারে, প্রোটেক্টেড হতে পারে, কিংবা কিছু নাও হতে পারে, যেমন এরকম আগে দিয়েছিলাম। এটা শুধু এটা হতে পারে। আর তারপরে হচ্ছে তোর রিটার্ন টাইপ। এটা হচ্ছে তোর রিটার্ন টাইপ। এটা তোর এইটা ডিটারমাইন করে যে তোর ফাংশনটা কি কোনো ভ্যালু রিটার্ন করবে কি করবে না। তো ওটা এগুলো সবের উপর আমি পরে ডিটেলে বলছি। এইটা হচ্ছে তোর প্যারামিটারের লিস্ট, তোর কি কি প্যারামিটারস তুই তোর মেথডে পাস করছিস। আর এই পার্টটাকে বলে মেথড ব্লক। এখানে তুই মেথডের ভিতর কি কাজ হবে সেইটা লিখবি। আর এইটাকে বলে রিটার্ন স্টেটমেন্ট, যে স্টেটমেন্টটা রিটার্ন করছে। এবার যদি তোর মেথড ভয়েড হয় তাহলে মেথডটা তো রিটার্ন করবে না। এবার তো দেখে নিতে একটা মেথড আমরা ডিফাইন করলাম এই ক্যালকুলেটর ক্লাসে। তো এই মেথডটাকে আমাদের মেথডটা রান করবো। তো প্রথমে আমাদেরকে একটা অবজেক্ট বানাতে হবে, ক্যালকুলেটর একটা অবজেক্ট বানাতে হবে। তো ক্যালকুলেটর সি ইকুয়ালস টু নিউ ক্যালকুলেটর। এবার ধর একটা ভ্যারিয়েবল বানালাম সাম, সাম ইকুয়ালস টু সি ডট অ্যাড n1 n2 আর প্রিন্ট system dot out dot println sum is, তারপরে প্রিন্ট করলাম সাম। এবার এটাকে কম্পাইল করলাম, এটাকে রান করে দেখি। একটা 2 numbers 54 আর 46, সাম ইজ 100, ঠিক আছে। তো এখানে বুঝতে পারলি আমাদেরকে ধর একটা অবজেক্ট বানাতে হবে, দিয়ে এখানে আমরা মেথডটাকে কল করলাম বা মেথডটাকে ইনভোক করলাম, এটাকে বলে মেথড ইনভোকিং। তো একটা মেথডকে ইনভোক করার জন্য আমাদেরকে প্রথমে ওই যেই ক্লাসের আমরা মেথডটা ইনভোক করছি ওই ক্লাসের একটা অবজেক্ট যেটা নিয়েছি, ক্যালকুলেটরের ক্লাসটা হচ্ছে ক্যালকুলেটর, সিটা হচ্ছে তোর ওই ভ্যারিয়েবল যেখানে আমরা একটা ক্যালকুলেটরের অবজেক্ট স্টোর করলাম। এবার ওই তোর অবজেক্টটাকে নিতে হবে, দিয়ে ওটাখানে ডট দিয়ে মেথডের নাম লিখতে হবে, দিয়ে প্যারামিটার্সগুলো পাস করতে হবে। এবার অ্যাকচুয়াল প্যারামিটার আর ফর্মাল প্যারামিটার্স বলে একটা জিনিস আছে। এবার দেখ তোর যে n1 ভ্যারিয়েবলটাতে তুই n1 আর n2তে তুই দুটো নাম্বার স্টোর করেছিস, তো তুই n1 আর n2টা পাস করছিস এখানে। এবার n1 আর n2 হচ্ছে তোর অ্যাকচুয়াল প্যারামিটার, যেইগুলো তুই মেথডকে ইনভোক করার সময়, তাহলে লিখে দিতে হচ্ছে ইনভোকিং মেথড। তো
মেথডটাকে ইনভোক করার সময় যেখানে তুই পাস করিস যে প্যারামিটারগুলো, ওগুলোকে বলে হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার। আর এইটা হচ্ছে তোর মেথডটা, যেখানে তুই মেথডটা ডিফাইন করেছিস। ওই মেথডটা যখন রান করছে, ও তো জানে না তুই মেথডের নাম কি। তুই এখানে n1 নিতে পারিস, তুই এখানে xy নিতে পারিস, এখানে pq নিতে পারিস। এখানে তোর যে যখন তুই মেথড ডিফাইন করেছিলিস, তুই int a আর int b লিখেছিলিস, আর তোকে তার জন্য ওর a আর b দিয়েই কাজ করতে হবে এই মেথডের এই ব্লকটার মধ্যে। তো তার জন্য এই int a আর int b কে এটাকে বলে হচ্ছে ফর্মাল প্যারামিটারস। তো এটা অ্যাকচুয়াল প্যারামিটার আর ফর্মাল প্যারামিটার। তো সেইটা হলো, তো এই জিনিসটা হয়ে গেল। ডিফাইনিং এ মেথড হয়েছে, কম্পোনেন্টস অফ মেথড হয়েছে। তো তারপরে এবার তোর স্ট্যাটিক মেথড। স্ট্যাটিক মেথড জিনিসটা কি সেটা বলছি। এবার দেখ, এটা যেমন একটা নন স্ট্যাটিক মেথড, বা তোর এটাকে বলে ইনস্ট্যান্স মেথড। ইনস্ট্যান্স মেথড কিংবা তোর নন স্ট্যাটিক মেথড, এটাকে কল করার জন্য তোকে তোর একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, তারপর তোকে ওটা কল করতে হবে। এবার তুই যদি এটাকে স্ট্যাটিক মেথড করে দিস, তুই যদি এটাকে এখানে স্ট্যাটিক লিখিস, তো স্ট্যাটিক যদি ওয়ার্ডটা লিখিস তবে ওটা তোর অ্যাক্সেস স্পেসিফায়ারের পরে আর তোর রিটার্ন টাইপের আগে লিখতে হবে। তো স্ট্যাটিক লিখলি এখানে। এবার কি হচ্ছে ব্যাপার, এবার তোকে হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করার কোনো দরকার নেই। তুই ডাইরেক্ট সাম ইকুয়ালস টু ক্যালকুলেটর ডট অ্যাড n1 n2 ডাইরেক্ট লিখে দিতে পারিস। কম্পাইল হলে কম্পাইল, রান করলে আবার সেম অ্যান্সার ঠিক করবে। তো তোর এইটা তোর করলে, তোর যদি স্ট্যাটিক করিস তুই মেথডটাকে, তো তাহলে তোর ডাইরেক্ট তুই ক্লাস ডট মেথডের নাম লিখবি, তাহলে তোর রান করে যাবে ওটা, তাহলে তোকে ওই অবজেক্টটা ক্রিয়েট করতে হবে না। তো এই মেথডটাকে তো স্ট্যাটিক লিখলে বলে স্ট্যাটিক মেথড কিংবা ক্লাস মেথড। তো স্ট্যাটিক না লিখলে বলে নন স্ট্যাটিক কিংবা ইনস্ট্যান্স, যেহেতু আমাদেরকে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হচ্ছে। আর যদি তুই স্ট্যাটিক না লিখিস, তাহলে স্ট্যাটিক লিখিস, তাহলে তোকে ওটাকে বলে স্ট্যাটিক মেথড কিংবা ক্লাস মেথড, কারণ তুই ডাইরেক্ট ক্লাস থেকে কল করতে পারছিস। তো এটা হলো স্ট্যাটিকটা হলো। আর তোর পাস বাই ভ্যালু আর পাস বাই রেফারেন্স আছে। অ্যাক্সেস মডিফায়ার্সটা আগে বলে দিই। তো এগুলো লিখতে বাকিটা ভুলে গেছি, ঠিক আছে, তো ফলো করিস তাহলেই হবে। তো তোর অ্যাক্সেস মডিফায়ার্সটা বলে দিই। তো অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে জাভাতে তোর টোটাল 4 রকমের অ্যাক্সেস মডিফায়ার আছে। একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে তোর স্ট্যাটিকটাকে হটিয়ে দিয়ে আপাতত, পাবলিক, তোর হচ্ছে প্রাইভেট, আর তোর হচ্ছে প্রোটেক্টেড, আর একটা হচ্ছে তোর কিছু না, এটা ডিফল্ট। তো 4টে হয়, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড আর ডিফল্ট। তুই যদি এটা যদি ডিফল্ট রাখিস, তুই যদি কোনো স্পেসিফায়ার না দিস, তাহলে তোর এই যে মেথডটা আছে, এই মেথডটাকে তুই এই যে কোনো ক্লাসের মধ্যে, মানে এই ক্লাসে যে প্যাকেজে আছে, ভাব ক্যালকুলেটরটা তো এখন কোনো প্যাকেজে নেই, কিন্তু ভাব এই যে তোর যে কোনো কোনো একটা প্যাকেজের মধ্যে থাকলো ক্যালকুলেটর ক্লাসটা, ভাব ক্যালকুলেটর ক্লাসটা টুলস বলে একটা প্যাকেজের মধ্যে তুই রেখেছিস। তো এবার হচ্ছে যে যেই ক্লাসগুলো টুলস প্যাকেজে থাকবে, শুধু সেই ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারবে, টুলস প্যাকেজের বাইরে অন্য কোনো ক্লাস অ্যাক্সেস করতে পারবে না। ভাব যে তোর স্ক্যানার ক্লাসটাতে যদি কোনো এরকম ডিফল্ট মেথড থাকে, তাহলে ওটা শুধু জাভা ডট ইউটিল প্যাকেজে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারবে। জাভা ডট ল্যাং বা জাভা ডট আইও অন্য কোনো প্যাকেজে যে ক্লাসগুলো আছে ওগুলো অ্যাক্সেস করতে পারবে না। তো এটা হয়ে গেল ডিফল্ট। তুই এটাকে পাবলিক করে দিস, তাহলে যে কোনো প্যাকেজে যে কোনো ক্লাস অ্যাক্সেস করতে পারবে, এটা হচ্ছে পাবলিক। তো তোর ডিফল্ট মানে শুধু নিজের প্যাকেজের মধ্যে, পাবলিক মানে যে কোনো প্যাকেজের মধ্যে, মানে পুরো একদম ইউনিভার্সাল। এবার তুই যদি প্রাইভেট করিস, তাহলে শুধু এই তোর ক্লাস ক্যালকুলেটর ক্লাসটা শুধু এইটুকুর মধ্যেই থাকবে, অন্য কোনো ক্লাসই ইউজ করতে পারবে না, এটা হচ্ছে তোর প্রাইভেট। আর তুই যদি প্রোটেক্টেড করিস, প্রোটেক্টেড করলে শুধু তোর ক্লাসটা, আর ভাব এই ক্লাসটাকে যদি কোনো অন্য ক্লাস এক্সটেন্ড করে, ভাব তুই যদি একটা ক্লাস বানালি, তুই কম্পিউটার বলে, তুই কম্পিউটারটাকে এক্সটেন্ড করলি, ইনহেরিটেন্স আমাদের নিয়ে আপাতত, ধর একটা এটাকে কম্পিউটারের ওপর বেস করে আর একটা ক্লাস বানালি, ওটা হচ্ছে ল্যাপটপ। তো এবার ভাব তুই ল্যাপটপের ওপর আর একটা বেস করে ক্লাস বানালি, দিয়ে ভাব টাচ ল্যাপটপ। তো এবার হচ্ছে যে যদি কোনো কম্পিউটারে কোনো প্রোটেক্টেড মেথড থাকে, তাহলে ওটা শুধু কম্পিউটার ক্লাস আর ল্যাপটপ ক্লাস আর টাচ ল্যাপটপ ক্লাস, এই মানে যে ক্লাসগুলো ওকে ইনহেরিট করবে,
ইনহেরিটেন্স, যে ক্লাসগুলোকে এক্সটেন্ড করবে সেই ক্লাসগুলো শুধু ইউজ করতে পারবে। মানে বেসিক্যালি শুধু ওর বলবি যে প্রোটেক্টেড করলে শুধু ওই ক্লাসটা আর ওর চাইল্ড ক্লাসেস ওটা মেথডটা অ্যাক্সেস করতে পারবে। তো অ্যাক্সেস স্পেসিফায়ারটা হয়ে গেল, অ্যাক্সেস মডিফায়ার, অ্যাক্সেস স্পেসিফায়ার যা কিছু একটা বললে হলো। আর তোর যদি বলে হোয়াট আর নন অ্যাক্সেস মডিফায়ার্স, দেখ মডিফায়ার্স মানে হচ্ছে তোর যেমন একটা নাউনকে একটা অ্যাডজেক্টিভ মডিফাই করে, ওরকম তোর মডিফাই মানে হচ্ছে মেথডকে যে মডিফাই করে। তো এই মেথডের আগে এইটা হচ্ছে তোর মেথড, এর আগে তুই যা যা লিখবি ওগুলো হচ্ছে মডিফায়ার্স। তো যেমন এই পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট এগুলো হচ্ছে তোর অ্যাক্সেস মডিফায়ার্স। এবার তোর যেমন স্ট্যাটিক হচ্ছে তোর একটা নন অ্যাক্সেস মডিফায়ার্স, কেন কি তোর মানে অ্যাক্সেসের সঙ্গে কোনো রিলেটেড নেই, অন্য একটা নিজে আলাদা মিনিংয়ে। এবার ওরকম আরও মডিফায়ার্স যেমন ফাইনাল আছে, তো তারপর আরও ওই সিঙ্ক্রোনাইজড বলে একটা আছে, সিঙ্ক্রোনাইজড, ও স্পেলিংটা জানি না, থাম আমি পিডিএফ দিচ্ছি এখন। এই দেখ তোর অ্যাবস্ট্রাক্ট, সিঙ্ক্রোনাইজড, ভোলাটাইল এইসব আছে। তো এইসব আছে, তো এইগুলো আমাদের সিলেবাসে নেই, আপাতত শুধু এই ডেফিনেশনগুলো মুখস্থ করে রাখবি। আচ্ছা, তো মডিফায়ার্স, অ্যাক্সেস মডিফায়ার্স হলো, নন অ্যাক্সেস মডিফায়ার্স হয়ে গেল। তো এখন হচ্ছে তোর এই তিনটে জিনিস বাকি আছে, এই তিনটে জিনিস তোকে আমি আলাদা করে বলে দিচ্ছি। পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্স, পিওর ইম্পিওর ফাংশনস আর ফাংশন ওভারলোডিং, এই তিনটে।